হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ফেনোমেনাল ইংলিশ উইথ সুমন। সো আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং লেসন শিখবো, সেটা হচ্ছে ইডিওমেটিক এক্সপ্রেশন নিয়ে। ধরুন আপনি কাউকে বললেন যে আমি না যখন অনেক টাকা ইনকাম করবো একটা অডি গাড়ি কিনবো। শুনে সে বললো গাছে কাঁঠাল আর গোফে তেল। এর মানে কি? ধরুন আপনার গোফ নেই, তাহলে তো আরোই প্রযোজ্য নয় কথাটা। এর মানে হচ্ছে যে যখন হবে তখন দেখা যাবে। সো ইটস অ্যান ইডিওমেটিক এক্সপ্রেশন, রাইট, যেটা লিটারাল মানের থেকে একটু আলাদা। অ্যাকচুয়াল যে সেন্টেন্সের মানে তার থেকে এই কথাটার মানে একটু আলাদা হয়ে যায়। সেরকমই কিছু ইংলিশের ইডিওমেটিক এক্সপ্রেশন আজকে আমরা শিখে নেব। তো ফার্স্ট সেন্টেন্স হচ্ছে বদভ্যাসকে গোড়াতেই নির্মূল করা উচিত। ব্যাড হ্যাবিট শুড বি নিপড ইন দ্য বার্ড। ব্যাড হ্যাবিট শুড বি নিপড ইন দ্য বার্ড। হত্যাকারীকে হাতে নাতে ধরা হলো। দ্য মার্ডারার হ্যাজ বিন কট রেড হ্যান্ডেড। দ্য মার্ডারার হ্যাজ বিন কট রেড হ্যান্ডেড। ধরুন কোথাও ডাকাতি হয়েছে, কিন্তু ডাকাতরা এখনও ফেরার, তারা ঘুরে বেড়াচ্ছে এদিক সেদিক, পুলিশ তাদের খুঁজছে। তাহলে কী বলা যেতে পারে? দ্য রবার্স আর ইয়েট অ্যাট লার্জ। দ্য রবার্স আর স্টিল অ্যাট লার্জ। আমরা এই ব্যাপারে একমত, আমরা দুজনে একই জিনিস করব, একই সাথে ব্যাপারটা করব। কীভাবে বলা যেতে পারে ইডিওমেটিক এক্সপ্রেশনে? বলতে পারেন উই আর অন দ্য সেম পেজ। উই আর অন দ্য সেম পেজ। ধরুন কেউ কোনো কিছু ভুল করেছে, আপনি তাকে খুব বকাঝকা করলেন। কী করে বলা যেতে পারে ইংলিশে? ইডিওমেটিক এক্সপ্রেশন ইজ আই গেভ হিম আ পিস অফ মাই মাইন্ড। আই গেভ হিম আ পিস অফ মাই মাইন্ড। ধরা যাক কোনো মানুষ খুব অসুস্থ, তিনি সম্ভবত আর বেশি দিন পৃথিবীতে বাঁচবেন না। তাহলে কী বলা যেতে পারে ইংলিশে? ইডিওমেটিক এক্সপ্রেশন ইজ হিজ ডেইজ আর নাম্বারড। হিজ ডেইজ আর নাম্বারড। ধরুন আপনার শরীর ভালো নেই, রাইট, বা অফিসের বসকে বলতে হবে, একটা এক্সকিউজ দিতে হবে যে আজকে অফিসে যেতে পারছি না। তাহলে ইডিওমেটিক এক্সপ্রেশন কী হবে? বলতে পারেন আই এম ফিলিং আন্ডার দ্য ওয়েদার। আই এম ফিলিং আন্ডার দ্য ওয়েদার। সে চচ্চর করে উন্নতি করছে। কী করে বলা যায়? খুব বেশি কেউ উন্নতি করছে তাড়াতাড়ি, বলা যায় হি ইজ প্রোগ্রেসিং বাই লিপস অ্যান্ড বাউন্ডস। হি ইজ প্রোগ্রেসিং বাই লিপস অ্যান্ড বাউন্ডস। তিনি অল্পের জন্য বেঁচে গেছেন, কেউ অ্যাক্সিডেন্টে একটুর জন্য বেঁচে গেছে। তাহলে কী করে বলা যেতে পারে? হি হ্যাড আ ন্যারো এসকেপ ইন দি অ্যাক্সিডেন্ট। হি হ্যাড আ ন্যারো এসকেপ। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনি কাজের বোঝায় একেবারেই কষ্টে রয়েছেন। তাহলে কীভাবে বলা যেতে পারে? আপনি বলতে পারেন আই এম স্নোড আন্ডার। আই এম স্নোড আন্ডার। আশা করি শিখে ভালো লাগলো, এরকমই শিখতে থাকুন, ভালো থাকুন। Now you can download our Phenomenal Institute ऐप और कोई भी एग्ज़ाम के लिए आप प्रिपेयर कर सकते हो, चाहे आप कौन से भी बोर्ड से हो, ICSE CBSE या फिर कोई स्टेट बोर्ड्स, आप सारे ही क्लास के लिए प्रिपेयर कर पाओगे। या फिर कोई कम्पिटिटिव एग्ज़ाम हो, चाहे वो नीट हो, AIEEE हो, JEE हो, आप सारे कम्पिटिटिव एग्ज़ाम के लिए यहाँ पे प्रिपेयर कर पाओगे। CA CMA से लेकर कोई भी गवर्नमेंट एग्ज़ाम्स, सब की प्रिपरेशन यहाँ पे होगी अब, राइट। बहुत सारे मॉक टेस्ट सीरीज़ हैं, लाइव क्लासेस हैं, लिंक डिस्क्रिप्शन बॉक्स में दे दिया गया है। जल्द से जल्द डाउनलोड कीजिए, पढ़ते रहिए, एंजॉय कीजिए, प्रिपेयर कीजिए, लाइफ में आगे बढ़े।